তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব, কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুড ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়বো এবং পোড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পোড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে। আজ কোরআনকে নিয়ে কুরুক্তি করা হয়, আজ কোরআনকে নিয়ে অপমান করা হয়। আজ আসাদ নূরে একজন কুলাঙ্গার আছে, আসাদ নূরে একজন নাস্তিক আছে, সেই কোরআনকে ব্যঙ্গচিত্র করতেছে, এই কোরআনকে সে ছিঁড়ে ফেলতেছে, এই কোরআনকে নিয়ে আমার নবীকে মরুর ডাকাত বলতেছে, নাউজুবিল্লাহ। আমার নবীকে নিয়ে কুরুক্তি করতেছে। এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের অন্তরে যদি বিন্দু পরিমাণও কোরআনের মহাব্বত থেকে, তাহলে আসাদ নূরকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়ার দরকার। এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের মধ্যে যদি কোরআনের মহাব্বত থেকে, আল্লাহর মহাব্বত থেকে, রাসূলের মহাব্বত থাকে, তাহলে নাস্তিক, কুখ্যাত নাস্তিক আসাদ নূরকে অবশ্যই তার বিচার হওয়ার প্রয়োজন, তাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলানোর প্রয়োজন, তাকে অবশ্যই জবাই করে এই বাংলার জমিনে নাস্তিকের বিচার হওয়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আজ যদি নবীজির কোন সাহাবীরা বেঁচে থাকতেন এই জমিনের মধ্যে, কুলাঙ্গার আসাদ নূরের মতো তাদেরকে জবাই করে করে নাস্তিক তাকে উচিত শিক্ষা দিতেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইয়েরা আমার, যেই কথাটা বলতেছিলাম, মহান রব্বে কারীম বলছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ সকল শোনো, যারা কিনা আমি আল্লাহ তার অনুগত্যশীল বান্দা বান্দি হবাম, যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্যশীল উম্মত হবাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চার শ্রেণীর লোকদের সাথে জান্নাতের মধ্যে আমি তাদের সাথে বসবাস করার সুযোগ করে দেব। চার শ্রেণীর লোকদের মধ্যে এক নম্বর শ্রেণীর লোক হলো ওনারা যারা কিনা মিনান নবীন, নবীরা, ওয়াস সিদ্দিকিন, দ্বিতীয় নম্বর হলো সিদ্দিকিন যারা সত্যবাদী, তৃতীয় নম্বর হলো ওয়াস শুহাদা যারা হলো শহীদ, তাদের সাথে বসবাস করার জন্য জান্নাতে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। চার নম্বর হলো মিনাস সালিহিন যারা নেককার আল্লাহর ওয়ালা, আল্লাহ তাআলার খাঁটি গোলাম, তাদের সাথে বসবাস করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে সুযোগ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিনান নবিয়্যিন, নবীগণদের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে নবীগণের সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে কার হুকুম পালন করতে হবে? আল্লাহর হুকুম। তাহলে কার সুন্নাত ধরতে হবে? রাসূলের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমা যখন নাযিল হলেন, সবচেয়ে খুশি হলেন হযরত আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার স্বামী আনাসের আব্বা আপনার সাথে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। আমার ঘরের মধ্যে এমন কোন ছেলে সন্তান নাই উপযুক্ত যে ছেলে সন্তানগুলো যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে। আমার একটা সন্তান আছে, ছোট্ট বালক, যার নাম হলো আনাস। ওগো নবীজি, এই আনাসকে আপনার দরবারে রেখে যেতে চাই, কেননা এই আনাস আপনার খেদমত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনাসের মা শোনো,
আনাস ছোট্ট বালক, সে এখন ভালো কিছু বোঝে না, ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, একদম ছোট রয়েছে। তাকে দিয়ে তো কোনো কিছু করানো যাবে না, তাকে দিয়ে তো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করানো যাবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার ছেলে আনাস যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারবে না, আমার ছেলে আনাস যুদ্ধের ময়দানে গিয়ে অন্য অন্য সাহাবীদেরকে সহযোগিতা করতে পারবে না গো হাবিব। কিন্তু আমি একটা কথা বলি ও গো নবীজি, আমার আনাস এই কাজগুলো করতে পারবে যেই সময় আপনি ওযু করবেন, ওযু করার যেই পানি আছে এই পানিটা আপনার সামনে উপস্থিত করতে পারবে। সুবহানাল্লাহ। ও গো নবীজি, আপনি যখন মেসওয়াকের প্রয়োজন হবে আমার আনাস আপনাকে মেসওয়াক এনে দেবে। আপনার যখন ইস্তেঞ্জা যাওয়ার সময় ডিলা প্রয়োজন হবে, এই ডিলাগুলো আপনাকে এগিয়ে দেবে। আপনার যেই সময় যেটা ছোট্ট ছোট্ট কাজগুলোর প্রয়োজন হয় আমার ছোট্ট বালক আনাস ওই কাজগুলো সমাপ্ত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো পয়গম্বর, সত্যি কি আপনাকে যদি অনুগত করি, আল্লাহকে যদি অনুগত করি, সত্যি কি আপনার সাথে যদি ভালোবাসা থাকে জান্নাতের মধ্যে আপনার সাথে আমাদেরকে জান্নাত দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটা হাদিস বের হলেন, যেই হাদিসটা বুখারী শরীফের মধ্যে এনেছেন। আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। আনাস রে শোনো, দুনিয়ার মধ্যে যার সাথে তোমার মহব্বত বেশি থাকবে, যাকে আল্লাহর জন্য রাসূলের জন্য মহব্বত করবা, তাহলে শোনো হাশরের ময়দানে এবং জান্নাতে তার সাথে আল্লাহ তাআলা রাখবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, রাসূলের জবান মুবারক থেকে যখন এই হাদিসটি বের হয়েছে আমি আনাস এত খুশি হয়েছি, আমি অন্য ব্যাপারে এর মতো আর খুশি হই নাই। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে আপনাকে পয়গম্বর বানাইলেন, আপনাকে রাসূল বানাইলেন, আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে আপনাকে রাহমাতাল লিল আলামিন উপাধি দিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনার শান এবং মান এবং মর্যাদা সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আমরা হলাম সাহাবী, আপনি হলেন অনেক মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি, আর আমরা সাহাবী হলাম নিম্ন স্তরের একজন ব্যক্তি। আমরা কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আল্লাহ রাসূল আবার ওই সাহাবীকে হাদিসটি বর্ণনা করে শোনাইলেন, হে সাহাবী শোনো, তোমরা নিম্ন স্তরের মানুষ হতে পারে, আমার সাহাবীরা হতে পারো তোমরা, আর আমি পয়গম্বর হতে পারি। শোনো, কিন্তু যখন আমার অনুকরণ করবা, আমার আল্লাহর অনুগত করবা, তাহলে শুনে রাখো এই অনুগতশীল হওয়ার কারণে, মহাব্বত হওয়ার কারণে তোমরা জান্নাতের মধ্যেও থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ।